ধন্য তুমি বিদ্যাসাগর, ধন্য তোমার জ্ঞান। বঙ্গমাতার গর্ভে তুমি ধন্য সুসন্তান। আমাদের বিশ্বকর্মা বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিদের মাল্যদানের মধ্য দিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করব। প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের আনন্দ প্রধান শিক্ষক মহাশয় শ্রী গৌতম রায় মহাশয়। আমরা অনুরোধ করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। পরবর্তী অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা সুস্মিতা চক্রবর্তী মহাশয়। কবি পূর্ণেন্দু কর্তৃক লেখা কবিতা এক যে ছিল বিদ্যাসাগর। এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে গেলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিক্ষক মেয়ে ছেলে।
এক যে ছিল বিদ্যাসাগর দিমাগধারী ধান, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে শিশুর পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর মগজটাকে ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো চায় টাকা। নমস্কার। এরপর ধৃতিলাল ভট্টাচার্য আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র একটি সঙ্গীত পরিবেশন করবে। খ্রিস্টাব্দে তিনি তার পড়াশোনায় অসাধারণ পাণ্ডিত্যের জন্য বিদ্যাসাগর উপাধি পান। এই বিদ্যাসাগর সম্পর্কে আমরা আরো অনেক কথা জানব আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাননীয় শ্রী রঘুতলাল মণ্ডল মহাশয়ের কাছ থেকে। আজ 26শে সেপ্টেম্বর আমার কাছে সত্যি একটা গভীর আবেগের দিন। বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে তোমাদের সামনে কিছু বলার একটা ছোট্ট চেষ্টা। সবচেয়ে ভালো লাগছে এমন একটা পরিবেশ আজ আমাদের ছাত্রছাত্রীরা এখানে দিয়েছে। এমন শান্তশিষ্ট পরিবেশ হায়দ্রাবাদ বিদ্যাসাগরের জন্য। তাই আমরা সর্বপ্রথমে যাকে ঘিরে আজকে এই স্মরণ সভা যার জন্মদিনকে আমরা পালন করছি, সেই বিদ্যাসাগর মহাশয়ের
চরণে আমাদের সকলের পক্ষ থেকে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবার পক্ষ থেকে যদি তার প্রতি অবাধ শ্রদ্ধা সম্মান জানাতে পারি তবে জানবে আজকের দিনটি আমরা সত্যি সত্যি পালন করবো তাকে স্মরণ করতে পারি না থাকে কথায় আজ বিদ্যাসাগর মশাইয়ের প্রতি আমার হৃদয়ের গভীর শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে সকলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এরপরে উৎসব ভান্ডার একটি আবৃত্তি পরিবেশন করবে উৎসবে চলে এসো বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর উদ্বেলিত দয়াল সাগর বেড়ছে শিবেন শিবেন ভীর সাগরে যে অগ্নি থাকে কল্পন আসে নয় তোমায় দেখে ভারত জগতে বাসে হয়েছে প্রত্যয় সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি আমাদেরকে বর্ণ পরিচয় শিখিয়েছেন সংস্কৃতি শিখিয়েছেন শুধু আমাদেরকে নয় গোটা দেশ গোটা বিশ্বের কাছে যিনি আমাদেরকে গৌরবোজ্জ্বল করেছেন আমাদের দেশকে সেই বিদ্যাসাগরকে আমরা শ্রদ্ধা জানাতে পেরে অত্যন্ত আনন্দিত ধন্য এবং গর্বিত। আবৃত্তি পরিবেশন করছে অষ্টম শ্রেণীর ছাত্র উৎসব ভান্ডার। বিদ্যাসাগর সুমন বিশ্বাস এর সংক্ষিপ্ত আমি বলে শোনাচ্ছি। মূর্তি হয়ে দাঁড়িয়ে আছো স্কুলে স্কুলে, ছবি হয়ে আছো তুমি দেওয়ালে দেওয়ালে, অক্ষরের মাঝে আছো বর্ণ পরিচয়ে, সোজা সিঁড়ি দাঁড়ায় আছো পড়া ভয়ে, সেতুতে আছো হেতুতে আছো হাজার নামের ভিড়ে, দাঁড়িয়ে আছো আজও তুমি জ্ঞানের সাগর তীরে, দয়ার সাগর দানের সাগর জ্ঞানের সাগর তুমি, 200 বছর পেরিয়ে গিয়েও তাই তো তোমায় নমি, বীর সিংহের সিংহ শিশু জগৎ জোড়া নাম, তোমার জন্য ধন্য হলো বীর সিংহ গ্রাম, মায়ের টানে সাথে নদী এলে তুমি বাড়ি, তোমার সেবায় হার মেনেছে কলেরা মহামারী, বিধবা বিবাহ চালু হলো খুলল মেয়েদের স্কুল, নারী মুক্তির পথ চলাতে ভাঙবে সবার ভুল, শিক্ষার দ্বীপ জ্বালিয়েছিলে গ্রামে গ্রামান্তরে, তাই তো অমর হয়ে থাকবে তুমি বাঙালির অন্তরে। নমস্কার। এখন একটি সঙ্গীত পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের শিক্ষাকর্মী বিশ্বজিৎ দাস। আমরা বিশ্ববিদ্যালয়কে সঙ্গীত পরিবেশনের জন্য এখানে আসার জন্য অনুরোধ করছি। গানের কোনো লাইন কিছুটা গাইছি, কারণ আমাদের অনুষ্ঠানে গান গাওয়ার মতো প্রস্তুতি নেই। পৃথিবীর যখন যত খাঁচার পাখি উড়িয়ে দিল যেত কত ভালো হতো, পৃথিবীর যখন যত খাঁচার পাখি উড়িয়ে দিল যেত কত ভালো হতো, খেলা ভরে ফেলে দেওয়া যতন করে উড়িয়ে দিল যেত কত ভালো হতো, পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি উড়িয়ে দিল যেত কত ভালো হতো, কোথায় সূর্য সোনা কোথা ছিল নিশা, কোথায় বুনতে ধরা বহুরা কোথায় কৃষ্ণ, শিয়াল শিয়াল সমান পাতে ছড়িয়ে পৃথিবীর যখন যত খাঁচার পাখি উড়িয়ে দিল যেত কত ভালো হতো। আরেকটু একটা গান আমার সেখানে লেখা, স্বপ্ন দেখা সাহস করো, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে নাকি, স্বপ্ন ছাড়া কেমন করে গান গাইবে পাখি,
ফুলের জন্য মরতে হলে স্বপ্ন দেখা শুধু জীবনকে তার বদির মতো স্মৃতির জন্য হয়ে যাবে ভেসে। সমান মাঝে নৌকা ভিড় থাকতেছিল দেশে ভ্রমণ বাতুকে ঝক্কা মারে মারুকে ঝক্কা সত্য হাতে হামসাকে ধরা স্বপ্ন দেখা আমরা আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব তিনি তার সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে আমরা আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করব। আমরা আজকে আমাদের জ্ঞানের সাগর অসাধারণ পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তিত্ব বিদ্যাসাগরের 205তম জন্মদিবস পালন করছি। সবাই নমস্কার করো, সবাই বিদ্যাসাগরকে প্রণাম জানাও, শ্রদ্ধা জানাও এবং বিদ্যাসাগরের অবদান সম্পর্কে কিন্তু জানতে হবে, তবেই বড় হতে পারবে, তবেই আগিয়ে যেতে পারবে। যাই হোক, আমি আর কিছু বলছি না। আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য আমি আমাদের কৃষ্ণা দিদির হাতে মাইক তুলে দিচ্ছি।